হ্যালো বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর প্রথমেই বলি গুড মর্নিং। সকালবেলা চা খেতে খেতে তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, সকালবেলা চা নিয়ে এসেছি সকাল সকাল। আর ছেলে ঘুমাচ্ছে, এদিকে আমি চা খাচ্ছি। আর এদিকে সকালের ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। আমার পাউরুটি আর ডিম এই খাই সকালবেলা। আর রান্না করেছি এগুলো হচ্ছে সব রকম সবজি দিয়ে একটু তরকারি মতো করেছি। এইগুলোই করেছি আর ভাত করেছি। আর আমার বর বাজার করে নিয়ে এসছে, এখানে মাংস এনেছে। আজকে রবিবার, তাই মাংস এনেছে, ইলিশ মাছ, পাবদা মাছ এগুলো এনেছে। এগুলো ধোয়া বাছা কাটা হয়নি কিছুই এখনও। চলো এগুলো আগে সকালের খাবারটা সেরে নিই, তারপরে এগুলো ধোয়া বাছা কাটা হবে। এইদিকে দেখো, আমার ছেলে আর বর ওখানে গাছে শিম পাচ্ছে। দেখো কত শিম হয়েছে গাছে, তোমাদের দাঁড়াও দেখাচ্ছি জুম করে। অনেক সিম হয়েছে। আর ওরা ভাত খেতে চলে এসছে। আমার বরকে ভাত দিয়েছি, ছেলে বলছে খাবে, ওর জন্য এক্সট্রা করে আর ভাত নিলাম না। ওর থেকে 2-3 গাল খেলো, দিয়ে এবার ভাবলাম কি পরে একবারে দুপুরবেলা স্নান টান করে খাবো। তাই ওর বাবার সাথেই যা খেলো। সকালবেলা দুধ স্যালাক্সটা খাইয়েছি, এর জন্য আর ভাতটা ওর বাবার সাথে যা খেলো দিয়ে 12:30-1টার মধ্যে খাইয়ে দেবো মাছ দিয়ে। এমনি ডিম দিয়ে খেতেও চায় না সকালবেলা, মাছ হলেও একটু ভালো খায় ভাত। এই হলো ব্যাপার। ওর বাবার সাথে কিন্তু কোনোদিনও বসে ও ভাত খায় না। ফার্স্ট টাইম দেখছি ওর বাবার সাথে বসে ভাত খাচ্ছে। কোনোদিনও দেখিনি যে ওর বাবার সাথে বসে ভাত খায়, এই ফার্স্ট কিন্তু খাচ্ছে ভাতটা। যাই হোক, এবার দুপুরের রান্নার দিকে চলে যেতে হবে। ছেলেকে স্নান টান করিয়ে এদিকে দুপুরের রান্নার দিকে চলে যেতে হবে। না, আমার তো খাওয়া হয়ে গেছে, দেখলে তো পাউরুটি খেয়ে নিয়েছি। এখন ছেলেকে এই যে স্নান টান করিয়ে তেল মাখাবো। এখন স্নান করতে গেলে না খুব জ্বালায়। শীত না, স্নান করতেই চায় না। স্নান এখন করতেই চায় না, দুষ্টুমি করে। গরম জল দিয়ে চান করায়, তাও ওর এত কষ্ট। এই যে দেখো, ক্রিমও মাখতে চায় না, তেলও মাখতে চায় না, কিছুই করতে চায় না। মানে ওর এইগুলো সব কিছুতেই মনে বিরক্ত লাগে। যতবার আনি ততবার চলে যায়। এখন তেলগুলো মাখিয়ে নিই ছেলেকে, তারপরে রান্নার কাছে যাব। আবার একের পর এক কাজ পড়েই থাকে না, পুরো রুটিন। মেয়েদের জীবনটা হচ্ছে পুরো রুটিনের মধ্যে চলে সব কিছু একটা। এদিকে মোবাইল চালিয়ে দিচ্ছি, এদিকে টিপ পড়াচ্ছি। আর কি করবো, এদিকে আমার শাশুড়ি আবার পায়েস বসিয়েছে, আজকে পায়েস রান্না করবে। এই বছর না প্রায় পায়েস খাওয়া হচ্ছে। অন্য সব বছর কিন্তু এত খাওয়া হয় না, কি জানি এবার খুব খাওয়া হচ্ছে পায়েস রান্না করছে। এদিকে মটর শাক এনেছে, মটর শাক বাছছে। দুটো কাজ একসাথেই করছে। আর পায়েস কিন্তু খুব ভালো লাগে শীতকালে কিন্তু পায়েস খাওয়াটা বিশাল ভালো লাগে। নলেন গুড় দিয়ে পায়েস হেভি লাগে। আর আমি এখানে সবজি কেটে নিচ্ছি, মাছ কেটে নিচ্ছি। পায়েসটা রান্না করছে বলে আজকে আমার কাটাকুটির দায়িত্বটা পড়েছে, নাহলে আমার শাশুড়িই কাটে, আমি রান্না করি। আর শাশুড়ি এদিকে উচ্ছা কুমড়ো দিয়ে শাক ভাজাটা করে নেবে, দিয়ে আমি মাছ মাংসটা রান্না করব। এই হচ্ছে ব্যাপার। দেখো, আমি মাছ কেটে মাছ ধুয়ে আর এই পাবদা মাছটা রান্না করবো। আর ইলিশ মাছটা ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। মাছ ভাজতেও শুরু করে দিয়েছি। মাংসটা এখনও ধুতে পারিনি, মাছটা করে মাংসটা দেবো। মাছের মশলাটা কষাচ্ছি, দিয়ে মাছটা ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে মাংসটা কষিয়ে মাংসটা রান্না করবো। আর আমার শাশুড়ি গেছে মলাকে নিয়ে একটুখানি ঘুরতে, আমার ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতে। ততক্ষণে আমি রান্নাটা করা হয়ে গেলে ও আসলেই ওকে খেতে দিয়ে দিতে পারবো। মাংসটার আলুটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভেজে নিলাম। এবার টমেটো সব মশলা টশলা দিয়ে এখন মাংসটাও কষিয়ে নেবো। খুব তাড়াতাড়ি করে রান্না করতে হয় জানো তো, নইলে আমার ছেলেটা এসে পড়লেই খাওয়াতে হবে, নইলেই কাঁদবে। একটার মধ্যে না খাইয়ে ঘুম পাড়ালে হবে না, এর জন্য। যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা করে রান্নাটা যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমার ছেলের ভালো। দেখো, আলুর দমগুলো আজকে ছোট নতুন আলু এনেছে, সেইগুলো আগে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি।
তেলের মধ্যে দিয়ে এই মশলা কষিয়ে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা যেমন পেঁয়াজ রসুন যা দেয় তোমরা তো সব জানোই। দিয়ে এরকম নেড়ে চেড়ে এখন জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু প্রেশার কুকারে একটা মতো সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। আলু কিন্তু গোটা থাকবে, আলু কিন্তু ভাঙবে না। আমি এরকমভাবে রান্না করবো, রান্না করার পরে তোমাদের দেখাচ্ছি এরকমভাবে কী করছে। আর ওইদিকে মিক্সি বাটির মধ্যে এই যে পুরটা করে নিলাম, কাঁচাই আমি মটরশুঁটিটা মিক্সিতে পেস্ট করে নিলাম। দিয়ে এখন তেলের মধ্যে শুধু দিয়ে দেবো, আর নুন হলুদ দেবো, আর লঙ্কা দিয়েছিলাম দুটো এই মধ্যে মটরশুঁটির মধ্যে। আর এখন এই পুরটা তৈরি করে নিচ্ছি। আর ওইদিকে আলুর দমটা প্রেশারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি আলুটা যেহেতু দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নতুন আলু তো অনেকক্ষণ সিদ্ধ হতে হয়। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এই সিটিটা খুলেও দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, কোনো আলু কিন্তু ভাঙেনি, গোটা রয়েছে। এইদিকে ঝোলটাও গায়ে রয়েছে। খেতে কিন্তু হেভি টেস্ট হয় এই আলুর দম। নতুন আলু, শীতকালে নতুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খাবো না, সেটা কি হয়? আর এদিকে শাশুড়ি এসে আটাটা মেখে দিল, আমি এই কুচিগুলো করে নিচ্ছি। আর বেলে দেবে, শাশুড়ি বেলবে, আমি ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো এখানে ছেলে কি করছে, হাতা খুন্তি নিয়ে বসেছে, রান্না করছে ও। হাতা খুন্তি নিয়ে আর কতগুলো ঝুড়ি নিয়ে বসেছে, ও রান্না করছে। ও বলছে মাংস রান্না করছি, মাছ রান্না করছি, ওইগুলো দিয়েই করছে। প্রায় শেষের দিকেই, এখন ভাজতে চলে যাই। এই যে বেলছে আমার শাশুড়ি, আর এদিকে আমি তেলটা গরমই হয়ে গেছে, ভেজে নিয়ে এখন চারটে করে ভাজা হয়ে গেল। ওদের আগে গরম খেতে দিয়ে নেবো, লাস্টে আমরা খাবো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। এখন রাতের ডিনারটা আমরা সেরে নিই। আমার বরকে এই যে খাবারটা দিতে এসেছি। বন্ধুরা গুড নাইট, টাটা, বাই বাই।